আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা করব, আজকে করে ফেলছি। সেটা হচ্ছে, ওকে, আমরা অনেক মানুষের সাথে মিশি, অনেক মানুষের সাথে মিশতে হয়। আম, এই ভিডিওটা আমি বানাতে চাচ্ছি পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্সের, ধাক্কা ছ্যাঁকা খাওয়ার থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেখান থেকে। সেটা হচ্ছে, আহ, একটা মানুষকে চেনার আগে অথবা ফ্রেন্ডশিপ করার আগে, বা একটা মেয়েকে আপনি পছন্দ করেন তার সঙ্গে ফ্রেন্ডশিপ করার আগে, বা একটা ছেলেকে আপনি পছন্দ করেন তার সাথে ফ্রেন্ডশিপ করার আগে, বা কোনো বন্ধু হিসাবে কাউকে বন্ধু বানানোর আগে, কোন রেড ফ্ল্যাগস গুলো প্রথমে আমাদের দেখতে হবে যে সেটা আছে কিনা। মানে এই রেড ফ্ল্যাগস গুলো যদি থাকে তাহলে তার বন্ধু হওয়া যাবে না, আমাদের ভালোর কারণে, আমাদের স্যানিটির কারণে। তো সেই কারণে আমি 5 থেকে 6টা রেড ফ্ল্যাগস বের করেছি। ওকে, প্রথম রেড ফ্ল্যাগ কি? আপনি যার সঙ্গে বন্ধুত্বটা করবেন তার ঠিক করার আগে একটু টেকনিক্যালি অবজার্ভ করবেন যে সেই বন্ধুটা, সেই মানুষটা তার ফ্যামিলির সঙ্গে কিরকম। আমি জানি এটা একটু শুনতে ট্রিকি মনে হচ্ছে যে এটা কিভাবে বুঝবো। সেটা তো বুঝে নিতে হবে ভাই, এটা তো আপনার দায়িত্ব। আপনি আপনার মতন করে একটু বুঝে নিবেন যে আপনি যার সাথে বন্ধুত্বটা করছেন সেই বন্ধুটা তার কাছের গণ্ডির লোক, যেমন কি তার মা, তার বাবা, তার ছেলে মেয়ে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক কিরকম, সে অ্যাজ আ পার্সন তার ফ্যামিলির সাথে কেমন, এটা অবশ্যই আপনি অবজার্ভ করবেন। কারণ দ্যাট উইল সে আ লট অ্যাবাউট দ্যাট পার্সন। ইট ডাজেন্ট ম্যাটার আপনি যার সাথে বন্ধুত্ব করছেন সে তার কলিগদের সাথে কেমন, বাইরের নেবারের সাথে কেমন, বাইরের সমাজে কিরকম, বা ফেসবুকে কিরকম সে ইমেজ দিয়ে রাখে, নিজের কিভাবে ব্র্যান্ডিং করে, কি ধরনের স্টেটাস লেখে, এতে কিচ্ছু যায় আসে না। আমি কি ফেসবুকে স্টেটাস দেই, আমি কিরকম, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে কিরকম, আমার অ্যাটমসফিয়ার কেমন, আমার বাবা মার সাথে, আমার হাজবেন্ডের সাথে, আমার বাচ্চা কাচ্চার সাথে, সেটার উপরে আমাকে জাজ করবে। তো এটা হচ্ছে প্রথম একটা জিনিস। আপনি অবশ্যই দেখবেন যে যার সঙ্গে আপনি বন্ধুত্বটা করছেন সে আপনি যেই বয়সেরই হন না কেন, আপনি 15-16 বছরের টিনেজার হতে পারেন, আপনি 20-25 বছরের হতে পারেন, ভুল করার তো আসলে কোনো বয়স নেই, আপনি 50 বছরের মহিলাও হতে পারেন। আপনার জন্যও বলছি যে আপনি নতুন কারোর সাথে যদি মিশেন অথবা বন্ধুত্ব করেন অথবা প্রেম ভালোবাসা যাই করেন না কেন, সেটার আগে জানবেন যে সেই মানুষটা তার ফ্যামিলির সঙ্গে কি ইকুয়েশন রাখে। ওকে, সেকেন্ড একটা জিনিস, যদি দেখেন যে ওখানে ঝামেলা আছে, রেড ফ্ল্যাগ, বুঝে যাবেন আরে কাছের মানুষের সাথে তার এই অবস্থা গেল। দ্বিতীয়টা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, যে কথাগুলো বলবো খুবই বেসিক, আমি জানি আপনারা সবাই এগুলো জানেন, নতুন কিছু বলছি না, বাট অনেক সময় বেসিকটাই আমাদেরকে রিমাইন্ডার দিতে হয়। তো যেটা বললাম পার্সোনাল ছ্যাঁকা খাওয়ার থেকেই বলছি। প্রথম জিনিস যেটা দেখবেন, ফ্যামিলির সাথে সে কেমন, যদি খারাপ হয় দ্যাটস আ রেড ফ্ল্যাগ। নাম্বার টু, আপনি দেখবেন হচ্ছে যে আম, তার বাবা মা কি করতো, ভেরি ইম্পর্টেন্ট। তার বাবা মা কতটা ধনী ছিল না শিক্ষিত ছিল সেটা পরের কথা, সে কি ফার্স্ট জেনারেশন মানি নাকি নিউ মানি নাকি বনেদি মানি সেটাও পরের কথা, কিন্তু তার বাবা মা কি সৎ ছিল কিনা, এটাও খুব ক্রিটিক্যাল কিন্তু, না ভেরি ডিফিকাল্ট টু জাজ যে কে সৎ কে সৎ না, কার টাকাটা সৎ কার টাকাটা সৎ না, এটা কিন্তু খুব ডিফিকাল্ট টু জাজ। বাট ওই যেটা বললাম ঠেকাটা আপনার আপনার টেকনিক্যালি বের করে নিতে হবে যে তার বাবা মা কর্মা কেমন ছিল। কর্মা খুব ইম্পর্টেন্ট, ধনী কিনা শিক্ষিত কিনা সেটা সেকেন্ডারি, তার কর্মটা কি ছিল। কারণ তার কর্মর এনার্জি কিন্তু তার ছেলেমেয়ের মধ্যেও পাস হবে, সেটা জেনেটিক্যালি হোক, সাইন্টিফিক্যালি হোক। খাসিলত পাই আমরা বাবা মার থেকে, আমরা যেরকম বাবা মা পাই তাদের নেচারটা আমরা পাই। দ্বিতীয়ত হচ্ছে যে কর্মের একটা ফল আসে, বাবা মা দুর্নীতি করেছে, 2 নম্বরই করেছে, ছেলেমেয়ের ওপর দিয়ে যাবে। তো এই যে কথাগুলো আমরা এত বছর ধরে বলে আসি এটা তো কোনো কারণ আছে। সো বাবা মাকে একটু কাইন্ডলি অবজার্ভ করে দেখবেন খুব সাটেল ভাবে যে প্যারেন্টস কেমন ছিল মানুষের সাথে, খুব ইম্পর্টেন্ট। ওকে, যদি প্যারেন্টস এর মধ্যে দেখেন এই তো এরকম, ধরেন আমরা যেমন অনেক সময় বলি যে এখনের যুগে 2025-এর যে অসৎ
বা 2025-এর যে একটা সিচুয়েশন লাইফের, আমাদের লাইফ যেরকম এআই এর জগতে আছি, আমরা টেকনোলজির জগতে আছি, এই জগতে অসৎ আছে মানুষ, কিন্তু 80-90-এর দশকে কিন্তু মানুষ সৎ সৎ থাকাটা একটু সহজ ছিল। তো সেই টাইমে যাদের বাবা মা অসৎ ছিল, তাহলে বুঝতেই পারছেন রেড ফ্ল্যাগ। বাবা মা কেমন, এটা অবশ্যই অবজার্ভ করবেন। এগেন আই এম সেইং, বিয়ে শাদী ভালোবাসা প্রেমের জন্যই না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য না, ইভেন একটা বন্ধু হওয়ার জন্য আপনি অবজার্ভ করবেন যে এই মেয়েটাকে বা এই ছেলেটাকে ফ্রেন্ড বানানো যায়, এর সাথে কি আমি একবেলা খাবো, এর সাথে কি আমি এক কাপ চা খাবো, কারণ আমার দেখতে হবে তার বাবা মা কি সৎ ছিল কিনা, একটু অবজার্ভ করতে হবে। যদি সৎ না থাকে, রেড ফ্ল্যাগ। ওকে, 3 নম্বর হচ্ছে আপনি ছোট ছোট জিনিস একটু অবজার্ভ করবেন যে সে মানুষটা ছোট লোক কিনা, এইটা কিন্তু অবজার্ভ করতে হবে। দেখবেন যে ছোট ছোট বিহেভিয়ারে বুঝে যাবেন ছোট লোক কি করে কিনা। হ্যাঁ, তো দেখবেন কিছু মানুষ আছে, মানে আছে টাকা পয়সা আছে, তারপরে বলবে যে 1,000 টাকা বিকাশ কর না প্লিজ। এই এই জাতীয় কিন্তু একটা লোক থাকে, এগুলো অবজার্ভ করবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, এই জাতীয় আরো অনেক মাল্টিপল জিনিস হতে পারে যেটার মধ্যে আপনার মনে হতে পারে এটা একটা ছোট লোক টাইপের। ছোট লোকই অ্যাটিটিউডটা আস্তে করে কাটলি মারবেন। কাটলি মানে জানেন কি, মানে এই তো বিজি হয়ে গেছি আর কি, বিজি হয়ে যান, অ্যাভয়েড। তো ছোট লোকি বিহেভিয়ারটা একটু অফকোর্স, মানে আফটার, এজ আই সেড, আফটার ফ্যামিলি কোত্থেকে আসছে, বাবা মা কেমন, তারপর তার মধ্যে ছোট লোকি আছে কিনা, এটা আপনি ডেফিনেটলি যদি দেখেন। এখন দেখেন, কারো কাছে টাকা পয়সা ধার চাওয়া, এটা কিন্তু আমি এটার প্রতি যে আমার এমপ্যাথি নাই তা কিন্তু না। আমরা অবশ্যই বিপদ আপদে পড়তে পারি, আমিও জীবনে বিপদ আপদে পড়লে কিন্তু আমার বন্ধুরাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, বা আমিও আমার বন্ধুদের পাশে দাঁড়িয়েছি, সেটা অন্য বিষয়, সেটা বন্ধুরা বুঝতেই পারে যে আসলে বিপদে আছে। কিন্তু থাকে না অনেক সময় যে কোনো বিপদ আপদ কিছু নেই, জাস্ট একটা ওর খাসিলতের উপর একটু ছোট লোক, একটু টাকা পয়সা নিয়ে একটু অলওয়েজ, মানে কিপটা বলেন বা ছোট লক্ষ্মী বলেন, ওই জিনিসগুলো আছে, ওইটা একটু ক্রিটিক্যাল, বাট ওটাও খুব অল্পের মধ্যে বোঝা যায় মানুষের আচার আচরণে কিরকম সে। এটা একটা রেড ফ্ল্যাগ। 4 নম্বর হচ্ছে যেই মানুষটা সব সময় কমপ্লেন করে, সব সময় যে মানুষ দেখবেন বলবে কি যে কিছু ডায়লগ দেখবেন সবসময় বলে যে কি করলাম লাইফে, আমি তো কিছু করতে পারলাম না, দেখ অমুকে এটা করছে, দেখ তমুকে সেটা করছে, কি করলাম জীবনে, এই টাইপের ন্যাগিং, যে আমি কিছু করতে পারিনি, আমি করিনি, এই যে নেগেটিভ একটা ভাইব্রেশন, ভেরি 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 ভেরি, মানে ব্লাড রেড কালারের ফ্ল্যাগ, এটা হচ্ছে রেড ফ্ল্যাগ। স্টে অ্যাওয়ে ফ্রম পিপল যারা সারাক্ষণ নেগেটিভ, নেগেটিভ উইথ দেমসেলভস, বাইরের কাউকে না। তার কিছু হলো না, তার অনেক টাকা, তাও তার পেট ভরে না, মানে স্যাটিসফাইড না, তাকে আপনি কিছু দিয়েও স্যাটিসফাই করতে পারবেন না। খুবই রং, খুবই রং। এবং তার কোনো ড্রিমসও দেখবেন নাই, কোনো গোলস নাই, কারণ সে তো স্যাটিসফাইডই না। হতে পারে এটা তার একটা ফেজ যাচ্ছে, হতে পারে ওই ফেজে আপনার তার বন্ধু হবার কোনো দরকার নেই, ওই ফেজে তার বাবা মা তাকে দেখবে যদি বেঁচে থাকে, আর না হলে তার হাজবেন্ড তার ওয়াইফ দেখবে, আপনার দেখার দরকার নেই। এই নেগেটিভ ভাইব্রেশন হলো ভেরি নেগেটিভ, মানে ভেরি রেড ফ্ল্যাগ একটা। আর একটা হচ্ছে যারা ডিমোটিভেট করে, এর মানে নিজের প্রতি নেগেটিভ না, কিন্তু অন্যকে বলবে কি করতেছিস তো, এটা তো কিছু হচ্ছে না, তুই এটাও করবি, আচ্ছা এত সহজ, এটা পারবি, এই যে, এটা আর একটা রেড ফ্ল্যাগ। ডিমোটিভেট করা, সেলফ নেগেটিভ টক করা, ছোট লোকি করা, বাবা মা ঝামেলা আছে, অথবা বাবা মা দুর্নীতি করেছে, এই জিনিসগুলো আসলে শুনতে মনে হচ্ছে যে এত কিছু অবজার্ভ করে ফ্রেন্ডশিপ করতে হবে, ফ্রেন্ডশিপই করবো না, করেন না। তারপরে নিজেকে প্রোটেক্ট করেন, একটু রিসার্চ করে। ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আফটার হেলথ, আফটার বাবা মা, আফটার এডুকেশন, হ্যাঁ, আফটার ইয়োর ক্যারিয়ার, ফ্রেন্ডশিপ জায়গাটা কিন্তু খুব স্পেশাল, ইটস আ ভেরি স্পেশাল ইনভেস্টমেন্ট। আপনি কিন্তু এমনি এমনি কারো ফ্রেন্ড হওয়াটা উচিত না, কারণ ইউ আর গিভিং ইয়োর টাইম টু দেম। দ্য মোস্ট প্রেশিয়াস থিং ইজ ইয়োর টাইম। ইয়োর মানি ক্যান কাম ব্যাক, বাট ইয়োর টাইম ওয়ন্ট। সো ইনভেস্টেড অন গুড ফ্রেন্ডস। ওখান থেকে সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, ফিয়ন্সে হতে পারে, যা ইচ্ছা হতে পারে। হুম। সো এটা আর একটা রেড ফ্ল্যাগ।
আর একটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, আমার একটু আগেই মনে এসেছিল, আমি কিন্তু খুব গুছিয়ে লিখে রাখি নাই রেড ফ্ল্যাগস গুলো, বাট আমার মাথায় ছিল এই পয়েন্টস গুলো। আর একটা হচ্ছে আমার মাথায় ছিল কিন্তু আমি বুঝিনি যে এটাকে আমি আর্টিকুলেট কিভাবে করব, বলবো কি করে। বাট একটু আগেই মানে 10 মিনিট আগে আমি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছি এক ভদ্রলোকের, হি ওয়াজ টকিং অ্যাবাউট নিউ মানি অ্যান্ড ওল্ড মানি। তো ওখান থেকে আই পিকড ইট আপ, যে বিকজ এগেন লাইফ এক্সপিরিয়েন্স থেকে ইনকর্পোরেট করে মেসেজটা মনে হলো দিতে ইচ্ছা করলো। সেটা হচ্ছে very important to avoid new money people. I'm not saying that you can't be friends with new money. Okay, you can be. As the video says, আমি যে ভিডিওটা দেখছিলাম, যে টিকটকে আমি ফেসবুকে শেয়ার করেছি, ওখানে কিন্তু বলেছে যে আমাদের দেশে যেটা হয়, আমাদের যেহেতু একটা নিউ কান্ট্রি, আমাদের কিন্তু বাবা ওই যে সরকারি চাকরি করতো, ছেলে ব্যবসা করেছে, তার ছেলে আবার আর্টিস্ট হয়েছে, মানে কোন জেনারেশনে, মানে এক এক জেনারেশনে এক এক কাজ করেছে, এবং তারা সবাই ফার্স্ট জেনারেশন। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যে আমার দাদা, আমি ব্যবসা করেছি, আমার দাদা ব্যবসা করেছে, দাদার দাদা ব্যবসা করেছে, তা কিন্তু সবসময় হয় না যে আমরা সবাই মানে 7-8 জেনারেশন ধরে উই আর প্লেইং উইথ মানি অ্যান্ড উই আর বিজনেস মাইন্ডেড। ওরকম কিন্তু নেই বাংলাদেশে, বেশিরভাগ নেই, বিকজ উই আর আ নিউ কান্ট্রি। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আপনার বনেদি টাকা থাকতেই হবে, নট নেসেসারি। You can be a first generation businessman, you can be a first generation boy or a girl who wanted to make money, and it's beautiful that if you want to make money, I think it's a beautiful thing. এটাকে জাজ করার কিছু নেই। Just because I don't want to make money, it doesn't mean যে I love money by the way, but এই মানি চেস করা ব্যাপারটা আমার মধ্যে নেই। But it's not about me anyway, the video is about you. So if you love money, you can make money, and it's good to be business minded, or it's okay to be a first generation businessman. But নিউ মানি বলতে আমি অন্যটাকে বোঝাচ্ছি। নিউ মানি নেচারটাকে আমি বোঝাচ্ছি হচ্ছে যে be aware of those friends or those people or those man or woman যে শর্টকাটে মানি বানাতে চায়। ওই ভিডিওটাতে বলেছিল ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, তো রাতারাতি যে টাকা বানাতে চায়, অল্প সময় কম কষ্ট করে এখনই, সামথিং স্টেডি না, সামওয়ান হু ক্যানট সি যে আমি 50 ইয়ার্স পরে এটার রিটার্ন কি পাবো, ওই বিজনেস মাইন্ডটা নাই। যার বিজনেস মাইন্ডটা হচ্ছে খুব শর্ট টার্ম, এখন আমি এই 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরের মধ্যে আমি এই টাকা বানাতে চাই, এই নিউ মানিদেরকে একটু অ্যাভয়েড করবেন, বিকজ এরা আপনার জন্য মানি তো নিয়ে আসতে পারবে না, অন্য কিছু আনলেও আপনার জন্য মানি আনতে পারবে না, বিকজ দিস পিপল আর ভেরি, ওই নিউ মানিটা হচ্ছে কি মানে ওরা ওরা তো খুব শর্ট চিন্তা করে, সো ওদের ওদের ভিশনটা খুব শর্ট, সো যেটা হয় যে ওটার ইম্প্যাক্ট আপনার লাইফেও পড়ে। অ্যান্ড যেটা আমরা সবসময় জানি যে ওল্ড মানি নিউ মানির মধ্যে ডিফারেন্স কি। আমি ভিডিওটা একটু আগে দেখছিলাম যে ওল্ড মানিতে বোঝাচ্ছে যে যারা পুরান ঢাকার লোকজন, যারা 3-4 জেনারেশন ধরে ব্যবসা করছে, প্রচুর টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু লুঙ্গি পরে ঘুরে, সিম্পল একটা ছেঁড়া ব্যাগ নিয়ে লুঙ্গি পরে ব্যবসা করছে, ঠিক আছে, কিন্তু একটা নিউ মানির জন্য কিন্তু প্রেশার, নিউ মানির তো দেখাতে হবে যে তার মানি আছে, তো তার দামি ব্যাগটা কিনতেই হয়, দামি জুতোটা কিনতেই হয়, পিয়ার প্রেশারও নিতে হয়। আমি মনে করি এটাকে আসলে রেড ফ্ল্যাগ কি বলবো, কাইন্ড অফ ইট ইজ আ রেড ফ্ল্যাগ, বিকজ আপনি কেন এই পিয়ার প্রেশারটা নেবেন, আপনি কেন এই নিউ মানির সঙ্গে ইনকর্পোরেট করে একটা শর্ট টার্ম ভিশন নিয়ে যাবেন, যেখানে অ্যাকচুয়ালি যেটা মেইন টার্গেট, আপনি যদি সত্যি টাকাই বানাতে চান, তাহলে নিউ মানির সাথে তো ঘুরে কোনো লাভ নেই, কারণ টাকা তো আপনার থাকবে না। অ্যাজ আই সেড, cryptocurrency, it might go up, it might fall, and it's very short term. So what I'm trying to say is যে নিউ মানি মানুষদের সঙ্গে একটু একটু বুঝে নিতে হবে যে আপনার যাতে কোনো ক্ষতি না হয় নিউ মানির সাথে ঘুরতে গিয়ে। সো এটাও একটা কাইন্ড অফ আ রেড ফ্ল্যাগ। বাট even though I think if somebody wants to make money, it's great. Somebody has that vision of making money. I hope that person can do more research on money and can actually build wealth for the next 100-200 years. Like for example, I'm not a very money driven person, but আমার মনে হয় আমার মধ্যে যদি ওটা থাকতো, আমি আসলে ওই 100-200 ইয়ার্স চিন্তা করেই মানি বানাতাম। সো আমি ওই টাইপের মানুষ, তো এক একজন এক এক রকমের। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ডোন্ট টেক দ্য পিয়ার প্রেশার। যে করতে চাচ্ছে শর্ট টার্ম মানি, যে অল্প সময় পয়সা করে মানুষকে দেখায় পিয়ার প্রেশার, যে আমি ভাই বড় লোক, আমিও এই সোসাইটিতে বিলং করি, সেই সার্কেলটা যে দেখাচ্ছে তাকে দেখাতে দেয়,
তা আপনি তার সঙ্গে বা আপনার ছেলে মেয়েকে তার বন্ধু হতে দিয়েন না, কারণ কোনো বরকতি কিছু তো আসবে না এখানে। সো কাইন্ড অফ দিজ আর দ্য রেড ফ্ল্যাগস, আই ডোন্ট নো, আমি আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আমার কাছে মনে হচ্ছিল শেয়ার করব। এবং অনেকের মেসেজ করে ভবিষ্যতে একটা বোটক্স ফিলার নিয়েও ভিডিও করব, সো ওটাও দিব, বাট আপাতত দিস ওয়াজ ইট। গাইস, স্টে অ্যাওয়ে ফ্রম পিপল হু আর নেগেটিভ। লাইফ ইজ ভেরি শর্ট। নিজের জীবনে নিজেকে সময় দিন এবং নিজে ভালো করুন, ভালো থাকুন, তাহলে বাকিরা সবাইও ভালো থাকবে। ভালো থাকবেন সবাই। লাভ ইউ।